রুদ্রা। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান তেলুগু ল্যাঙ্গুয়েজের অ্যাকশন ফ্যান্টাসি সিনেমা ট্রেলার কানাপ্পা। ফাইনালি ট্রেলারটি আমি হিন্দি ভাষায় দেখেছি, আপনারা হয়তো অলরেডি দেখেছেন। তো চলুন দেখা যাক এমন কি কি আছে এই সিনেমা ট্রেলারে। হ্যাঁ, এই ট্রেলারে বহুত সারে অ্যাক্টর দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে বিষ্ণু মাঞ্চু, দেবরাজ, শরৎ কুমার, মুকেশ ঋষি, মোহন বাবু এইখানে শেষ নয় ভাই। ক্যামিও অ্যাপিয়ারেন্সে রয়েছে মোহনলাল, অক্ষয় কুমার, কাজল আগরওয়াল এন্ড মোস্ট হাইপ জেনারেট প্রভাস। লিটারেলি এই সিনেমাটি অনেক অডিয়েন্সই দেখবে, কিউকি এইখানে অক্ষয় কুমার এন্ড প্রভাস রয়েছে। আর এর প্রমাণ পাওয়া যায় এই ট্রেলারের কমেন্ট সেকশন চেক করলে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রভাস অক্ষয় কুমার অন ফায়ার। এই সিনেমাটির ট্রেলার মোটামুটি ঠিকঠাকই লেগেছে, আর একটু বেশি এক্সপেক্ট করেছিলাম, লেকিন বাই কিছু কিছু শর্ট সিন একদমই সিম্পল মনে হয়েছে। আমার অপিনিয়ন থেকে বলছি, ক্যামিও অ্যাপিয়ারেন্সে যেখানে প্রভাস রয়েছে, মোহনলাল রয়েছে, তাদেরকে স্ক্রিনে রিভিল করা ইউজুয়ালি লেগেছে। আরো ইন্টারেস্টিং হতো যদি সিরিয়াস পয়েন্ট অফ ভিউ এন্ড ক্রিটিক্যাল মোমেন্টে, যা দেখে অডিয়েন্স জরুর সিটি তালিয়া মারতে বাধ্য হবে। এনিওয়েজ ট্রেলার দেখে পিওর গুজবম ফিল হচ্ছে। আর যেভাবে ট্রেলার প্রেজেন্টেশন করা হয়েছে, মাইথোলজিক্যাল ক্যারেক্টার এন্ড গড ওয়ালা অবতার পারফেক্ট লেগেছে। আর এই সিনেমাটি ট্রেলার দেখে এতটুকু আইডিয়া করাই যায় কি হতে চলেছে সিনেমার মধ্যে, যেখানে রিয়েল স্টোরি বেস অফ কানাপ্পা ডেবিউ টু দ্য গড শিবা। আর এখানে বিষ্ণু মাঞ্চু এমন একজন ক্যারেক্টার যে পাথরের মূর্তিকে গড হিসেবে মানে না, এটি শুধু একটি পাথর, এর চেয়ে বেশি কিছু নয়। আর এই ডায়লগ ট্রেলারেই শুনতে পাওয়া গেছে। আর একটি পয়েন্ট যেখানে বাইলিংক হাসিল করা, আর ওই বাইলিংকে রক্ষা করতে ডাল হয়ে থাকবে বিষ্ণু মাঞ্চু। আর সেইটা কি, তা তো সিনেমা দেখতে পাতাচাল জায়গা। এই মূর্তির পাথরকে গড না মানার জন্য হয়তো তাকে কাবিলা থেকে বের করে দেওয়া হয়। এরপরে মনে হয় দেখা হবে রুদ্রা ইয়ানি প্রভাসের সাথে। তাকে কি গড শিবার ভক্ত হিসেবে অনুধাবিত করতে পারবে? মনে হয় স্টোরি লাইনে এমনটাই দেখতে পাওয়া যাবে। ট্রেলার দেখে এত কিছু বলা সম্ভব নয়, তাছাড়া ট্রেলারে সিনেমাটোগ্রাফি, শর্ট সিন, ব্যাকগ্রাউন্ড, নেচার একদম রিয়েলিস্টিকই মনে হয়েছে। আর ট্রেলারের মধ্যে তেমন একটা বিএফএক্স ওয়ালা কোনো কিছু দেখতে পাওয়া যায়নি, কিউকি শায়দ বাওয়াল না হয়ে যায়। কাস্টিং এ অনেক তারকা বহুল অ্যাক্টর রয়েছে। আই হোপ স্টোরি লাইন প্রেজেন্টেশনও আচ্ছা হয়ে যায়। আর সিনেমাটি মুক্তি পাবে 27শে জুন। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, বাকিটা সিনেমা আসলেই দেখা যাবে। আপনি কি প্রভাসের জন্য এই সিনেমাটি দেখবেন? কমেন্টে জানাবেন। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।